স্টেপে এগোচ্ছে, বেবিরা বাচ্চারা যেমন আস্তে আস্তে পা ফেলে, বেবি স্টেপ একটা একটা করে নিয়ে নিচ্ছে। এরপরে বলছে তোমরা এই দেশের মেহমান, ওই দিকটা যাও। কি হবে? বন্ধ করে। নীতি আপনার রাখেন, আপনার নীতি আদর্শ থাকেন, আমারটা ভালো লাগে এসো, আর আসতে হবে না। আমার মুজাদ্দিদের মাস্টার নীতি আদর্শ আমাদের, আলহামদুলিল্লাহ, আমরা কিন্তু অন্য জায়গায় যাব না, পরিষ্কার বলে দিলাম। তোমরা আমাদেরটা দেখো, ভালো লাগে এসো, না ভালো লাগে আসতে হবে না। কিন্তু মসজিদের উপর আঘাত এসেছে, এখানে এসো ভাই। মুসলমানের পরিচয় আল্লাহ, বাংলার পরিচয় প্রফেট নবী মুহাম্মদ রাসূলুল্লাহর একজন উম্মতের পরিচয়, এসো ভাই। তবে বাঁচার রাতের উপায় নেই। এই দেশের কথা বলতে গিয়ে আল্লাহর নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের একটা কথা মনে পড়ে গেল। সূরা নামলা পিপিলিকার একটা আলোচনা কুরআনে এনেছেন। জানেন নবী সুলাইমানকে আল্লাহ কি শান শওকত করেছিলেন? জানেন কি শান শওকত করেছিলেন? জিনেদেরকে পরিচালনা করতেন, সুশ্রী করেছিলেন, সুন্দর দেখতে, শক্তিমান করেছিলেন। আর হাওয়াকে পরিচালনা করতেন। জীব জন্তু পশু পক্ষী ক্রীড়া মানবরা এই বিশ্বে যা কিছু আছে, যাদের জান সবার ভাষা বুঝতেন। সুবহানাল্লাহ বলেন, জোরে বলেন সুবহানাল্লাহ। এই মুতাবাররাক নিয়ামত নবী সুলাইমানকে আল্লাহ দিয়েছিলেন। একদিন হুজুর আমাদের নবী সুলাইমান রাস্তা দিয়ে যাচ্ছেন, সঙ্গী সাথীরা সঙ্গে যাচ্ছে। হঠাৎ নবী এক জায়গায় দাঁড়িয়ে গেলেন। নবী সুলাইমান যখন দাঁড়িয়ে গেছে, সঙ্গীরাও দাঁড়িয়ে গেছে। কিছুক্ষণ পরে ভাবছে কি ব্যাপার, নবী দাঁড়িয়ে গেলেন। কে বলছে হুজুর বিয়াদবি মাফ করুন, আপনি রাস্তা দাঁড়িয়ে গেলেন কেন? আর ওদিকে গাছের ডালের দিকে তাকিয়ে আপনি তাবাসসুম হাসি হাসছেন, মানে মুস্কুরাচ্ছেন, মুচকে মুচকে হাসছেন কেন? নবী সুলাইমান বলেছিলেন, শোনো আমার সাথীরা, এই দুনিয়ার জমিনের আল্লাহ নিয়ামত, আল্লাহ সৃষ্টি জীব, একটা নেতা তার কথা আমি শুনে হাসছি। এমনি আমি দাঁড়াইনি এখানে, একটা দুনিয়ার জমিনে আল্লাহ সৃষ্টি, সে তার জাতের নেতা, সেই ছোট্ট নেতার কথা শুনে হাসছি। হাল তাদরুনা মিম্মা আযহাবু, আমার হাসির কারণ কি তোমরা জানতে চাও? ক্বালু বালা, জি হ্যাঁ শুনতে চাই, বলুন, আমরাও কিছু জ্ঞান অর্জন করতে চাই। আহারে নবী সুলাইমান যে কথাটা বলেছিলেন, আজ আপনার আমার যারা বেশি ঝান্ডা নিয়ে দৌড়ি করে, তাদের শোনার দরকার আছে। সবাই ঝান্ডালে দৌড়োয় নাকি? কিছু আছে তো তাদের জন্য। আল্লাহ নবী সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, সাথীরা শোনো, ওই দেখো গাছের ডালে পাতার উপরে আল্লাহর একটা সৃষ্টি জীব, নামলাতুন মানে পিপিলিকা, বড় বড় মাথা, সেটা বড় নেতা। ওই পিপিলিকা জাতের নেতা আমার আল্লাহ দাঁড়াতে পারি না, আমার সমস্ত শরীরটা পোকায় খেয়ে নিয়েছে। আল্লাহ, আমি আপনার দরবারে একবারও দোয়া চাইনি, আমাকে সুস্থ করে দিন। সুস্থতার জন্য 18 বছর তো দোয়া চাইনি। 18 বছর অসুস্থ, আপনার কাছে সুস্থতার জন্য দোয়া চাইনি। কে? আইয়ুব নবী আলাইহিস সালাম দোয়া চাই। গ্রামের মানুষ, ফ্যামিলি বলছে তোমার সেবা করি, ওষুধ লাগাবো, ট্রিটমেন্ট করবো। না, আমি অসুস্থ, আল্লাহ জানে, আল্লাহ জানে। তাহলে আমাকে পোকা কামড়াচ্ছে, আমি কষ্ট পাচ্ছি, আল্লাহ খুশি বলছে হ্যাঁ, তাহলে আমি কেন জানাবো? আল্লাহ যাতে খুশি সেটাই তো আমার চাই। দেখেছেন কথাটা কত আলা তাবখার উচ্চ মাকামের। আমার আল্লাহ খুশি, আমি কষ্ট পাই। আমার আল্লাহ খুশিটা আমি কেন নষ্ট করবো? আমি আইয়ুব দোয়া চাইব না। গ্রামের লোক বলছে আইয়ুব তোমার জন্য গ্রাম ধ্বংস হয়ে যাবে, রোগ ছড়িয়ে পড়ছে। সারা রাত চিন্তা করলেন, সত্যি আমি একজন, আর এত আমার গ্রামে মাসুম বাচ্চা, পুরুষ মহিলা। পরের দিন বলছেন আমাকে তোমরা জঙ্গলে পৌঁছে দাও। স্ত্রীরা সব চলে গেল, ছেলে পুরো সরে গেল, আত্মীয় কাছের মানুষ, বন্ধু বান্ধব শত্রু সরে গেল। আইয়ুব নবী একা, আর একজন সঙ্গে ছিলেন। কে? হ্যাঁ, হুজুরের আহলিয়া সঙ্গে রয়ে গেলেন। সব শরীরটা খেয়ে নিয়েছে, শরীরের মোবারক, গোশত মোবারক ঝরে ঝরে পড়ছে। একদিন দেখছে হুজুরের গা থেকে ভালো করে খেয়ে একটা পোকা চলে যাচ্ছে।
হুজুর দেখতে পেয়েছে পোকাটা আমার গায়ে গোশ খেতে পারছে না, চলে জান ভরে খাওয়া হয়ে চলে যাচ্ছে। হুজুর পোকাটাকে ধরেছে, এ যাচ্ছি কোথায়, খা। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশা বিগাইরি হিসাব। রিজকের মালিক আল্লাহ, তোর জন্য আল্লাহ রিজক করেছেন। আইয়ুব নবীর শরীর গোশত খা, যাওয়া যাবে না, খেয়ে রে। পোকাটাকে ধরে আবার গায়ে ছেড়ে দিচ্ছে। সমস্ত শরীর খেয়ে নিয়েছে। এবার একটা শরীরের অঙ্গ সুন্দর ছিল, সুস্থ ছিল, সেটা হচ্ছে হুজুরের মোবারক জিহ্বা। হুজুর বলেন, আমি বড় কষ্ট পাই এই পোকাগুলো যখন কামড় দেয়, আমার বড় কষ্ট লাগে, ব্যথা লাগে, কিন্তু আমি আমার জিহ্বাটা যখন নাড়াচাড়া করি, আমি আমার আল্লাহর জিকির শুরু করে দিই। ও দুনিয়ার মানুষেরা শুনে দাও, আইয়ুব নবীর 18 বছরের যন্ত্রণা, ব্যাধি, কষ্টটা সঙ্গে সঙ্গে আল্লাহ ঠান্ডা করে দেয়। এ দুনিয়ার মানুষেরা, পোকা যত আমাকে কামড়ায়, আমি পোকাকে বলি আরো জোরে জোরে কামড়া, আমার শরীরের গোশতগুলো তোরা ছিঁড়ে নষ্ট করে ফেল। এই জন্য যত আমি কষ্ট পাবো, আমার যত ব্যথা লাগবে, আমার রক্ত যত তোরা চুষে চুষে খাবি, আমি আইয়ুব নবী আল্লাহর প্রতি আমার মহব্বত, ভালোবাসা, আমার ঈমান আরো মজবুত হয়ে যাবে। একই কথা আমার বেলাল বলেছিল, মাইয়া এটা তোমার মারা হচ্ছে না, এই আমার মাস্টার, এই আমার মনি, তুমি চাবুকটাকে মজবুত করে ধরো, তোমার শরীরে যত শক্তি আছে সমস্ত পেশি বল দিয়ে তুমি চাবুকটা আমার পিঠে মারো। উমাইয়া যখন আঘাত করছে, হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, উমাইয়া নাকি মার হচ্ছে, ভালো করে ধরে ভালো করে মারো, তোমার মারের আঘাতে যদি আমার পিঠের চামড়া উঠে যায়, যত জোরে জোরে মারবে, আল্লাহর জমিনে আমি বেলাল, আল্লাহ আল্লাহ রাসূলের প্রতি আমার ঈমানটা আরো মজবুত হয়ে যাবে। জোরে বলেন, আরো জোরে। কষ্ট করেছে, কি মেহনত করেছিলেন তারা। কিন্তু আইয়ুব নবী এবার হাত তুলেছেন। শোনেন, আইয়ুব নবী এবার হাত তুলছেন। 18 বছর হাত তোলেননি, বাঁচার জন্য চাইনি। 18 বছর পার হয়ে গেল, আমি আপনার কাছে বাঁচার জন্য চাইনি, সুস্থতার দোয়া কামনা করিনি, কিন্তু না, আমার একটাই অঙ্গ স্বাধীন ছিল, ভালো ছিল, সুস্থ ছিল, সেটা হলো আমার জিহ্বা। যে জিহ্বা নেড়ে চেড়ে আপনার জিকির করি, তাসবিহ পড়ি, আমি আমার জিহ্বার দ্বারা বড় শান্তি পাই, আরাম পাই। আর একটা জিনিস আমার খুব ভালো লাগে, প্রতিটা মুহূর্তে আপনি যখন ফেরেশতার মাধ্যমে খবর নেন, আইয়ুব কেমন আছো, আইয়ুব কেমন আছো, আমি সারাদিনের কষ্ট আমি ভুলে যাই, কিন্তু বড় দুঃখের সঙ্গে বলতে হয়, মাওলা আমার শরীরের সমস্ত খেয়ে নিয়েছে, এবার পোকাগুলো আমার মুখের ভিতরে জিহ্বাগুলো কামড় দেয়, আর সহ্য হয় না। একটাই আমার ভয় হয়, যদি আমার জিহ্বাটা কামড়ে খেয়ে নেয়, পৃথিবীর জমিনে আইয়ুব নবীর আল্লাহ বলা হবে না। জোরে বলেন না সুবহানাল্লাহ, ভালোবাসার সঙ্গে জোরে বলে। তখন হাত তুলেছে, খুব সংক্ষেপে বলছি। আল্লাহ পাক বললেন, নবী পাটা জমিনে ঠোকো। আল্লাহ, আমি তো নড়তে পারছি না, বসতে পারছি না, উঠতে পারছি না, পা কেমন করে ঠুকবো? আমার আল্লাহ আমার খবর দিলেন, একটু চাপ দাও। আয় রাব্বি আল্লাহ, আমি পাটা জমিনে ঠুকলাম, চাপ দিলাম, কারণটা কি? আমার আল্লাহ বললেন, তোমার পায়ের তলায় পানি আছে, পানি, আমার পায়ের তলায় পানি। আয় রাব্বি আল্লাহ, আইয়ুব নবীর চোখ দিয়ে পানি গড়িয়ে যায়। আয় রাব্বি আল্লাহ, এত বছর পানি পেলাম না, খাবার পেলাম না, কুষ্ঠ রোগে আক্রান্ত, পোকামাকড় আমাকে ছেড়ে খায়, ক্ষুধার্ত তৃষ্ণার্ত দিন রাত কাটায়, কখন আমার স্ত্রী আমার জন্য কিছু খাবার এনে দেবে, এক ফোঁটা পানি দেবে, তবে আমি আমার ক্ষুধা তৃষ্ণা নিবারণ করব। কিন্তু আজকে আমি জানলাম আমার পায়ের তলায় পরিষ্কার পানি রয়েছে। কি অপরাধ আমি আইয়ুব নবী করেছি মাওলা গো, আমার একটু জানার ইচ্ছা হয়। 1 বছর নয়, 2 বছর নয়, 18 বছর কেন আমায় আপনি পানি
আল্লাহ, আমার পায়ের তলায় পানি, 18 বছর তৃষ্ণার্ত। আমার আল্লাহ বলেন, নবী গো চিন্তা করো না, দুঃখ করো না, ওটা তো পানি পান করার পানি নাই, ওটা হলো রোগ থেকে সেবা সুস্থ হবার পানি। ও নবী আইয়ুব, আমি আল্লাহ আমার পরীক্ষায় তুমি কামিয়াব হয়ে গিয়েছো। আমি আমার নবী আইয়ুবকে বড় মহব্বত করে ভালোবাসি। ইবলিস শয়তান তোমার সঙ্গে চ্যালেঞ্জ করেছিল, খোদার পথ থেকে সরিয়ে দেবে, তোমার ঈমানটার বেইজ্জতি করে দেবে। আমি আল্লাহ আমার দরবারে নবী তুমি কামিয়াব হয়ে গিয়েছো। ও আইয়ুব নবী, পানিটা কিন্তু সমস্ত শরীরে পৌঁছে দেবে, কোনো অংশ যেন খালি না থাকে। আইয়ুব নবী পাটা চাপ দিলেন, জমিন থেকে পানি উঠতে শুরু হয়, সুন্দর করে গোসল করে নেয়। আল্লাহর অসীম কুদরত রহমতে আইয়ুব নবীকে আল্লাহ পুরোপুরি সুস্থতা দান করেছিলেন। ফজরের নামাজ ঠান্ডায় নামাজ পড়ে আর চায়ের দোকানে যা গরম দিচ্ছে না, ঘেঁষা যাবে না। শীতের সময় 2 দিন ফজরের নামাজের জামাত ধরেছে। বাপরে বাপ! আইয়ুব নবী 18 বছর কষ্ট করছেন শয্যাশায়ী। বেলালের পিঠের নরম চামড়া ছাড়িয়ে ফেলেছে। আহারে মনে পড়ে যাচ্ছে বেলালের কথা বলতে গিয়ে, আমার বেলাল গোসল করে। বেলাল গোসল করছেন, আমার রাসূল তখন দুনিয়া থেকে হায়াতুন নবীহীন হায়াতে আজও মদিনার জমিনে জিন্দা নবী আরাম করছেন। সুবহানাল্লাহ বলেন। সমস্যা আছে নাকি? সুবহানাল্লাহ বলেন। আমার রাসূলের কথা বলছি, জোরে বলে। রাসূল মুনতাকিল হয়ে আখিরাতের পথে আরাম করছেন, বেলাল গোসল করছেন, শরীরের কাপড়টা খোলা, পিঠটা ফাঁকা। খাত্তাবের পুত্র ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। কোন ওমর ফারুক? লা নবী বা'দি রাসূলি, আমার পরে কোন নবী আর রাসূল আসবে না, যদি আসতো ওমর নবী হতো। যদি বলেন না সুবহানাল্লাহ। গোসল করছে, বেলালের পিঠটা ওমর ফারুক দেখতে পেয়ে গেছে। আল্লাহ বলে চিৎকার করে উঠে গেল, ওমর ফারুক! আহারে বেলালের পিঠে চামড়া পুড়ে কালো সিয়াদা হয়ে গিয়েছে, আর ওমর ফারুক সহ্য করতে পারে না, দৌড়ে দৌড়ে এসে আমার বেলালের ওই পিঠে ওই ছেঁড়া ফাটা পোড়া জায়গাটায় জান ভরে চুমা খেয়ে নিয়েছে। বেলাল লজ্জা পেয়ে গেছে, বেলালের উপরে অসন্তুষ্ট হবে না। আমার রাসূল যেন বেলালের উপরে নারাজ না হয়, কেননা উমাইয়ার পাঠ আমার গলায় থাকার জন্য আমার জুবান থেকে আল্লাহ আল্লাহ আওয়াজ আসছে না। ভাই ওমর কি বলবো, সত্য কথা বলছি। আমি সেই দিন সেই অবস্থায় সেই মুহূর্তে চোখ বন্ধ অবস্থায় একটা আওয়াজ শুনেছিলাম, একটা ইলহামের মাধ্যমে কে যেন ঘোষণা দেয়, ইয়া বেলাল লা তাখাফ ইন্নাল্লাহা মাআকা। বেলাল তুমি ভয় করো না, ভয় করো না, লা তাখাফ, নিশ্চয় আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। বেলাল ভয় করো না, বেলাল পিছিয়ে যেও না, নিশ্চয় আমি আল্লাহ তোমার সঙ্গে আছি। ভাই ওমর ফারুক, আমি পরিষ্কার সেদিন বুঝতে পেরেছিলাম ওটা দুনিয়ার মানুষের কোনো কথা নয়, দুনিয়ার কোনো জীবজন্তুর পশু পাখির কথা নয়, ওটাই হলো আমার আল্লাহর আওয়াজ। যার কানে আমার আল্লাহর আওয়াজ পৌঁছে গেছে, দুনিয়ার কোনো শক্তি বেলালের থেকে আল্লাহ আল্লাহ রাসূলের ভালোবাসা নিতে পারবে না। অহংকার আমাদের বেশি। ওমর ফারুক নিজের পাগড়িটা খুলে বিছিয়ে দিয়েছেন। ও ভাই বেলাল, তোমার জন্য আমি আমার আমামা বিছিয়ে দিলাম। আমাকে লজ্জা দিচ্ছেন, বলছেন না বেলাল তুমি যে সহ্য করেছো, কষ্ট করেছো, আমি ওমর, আমি ভাষা নেই, আমি বলতে পারবো না আল্লাহ কি নিয়ামত করেছে, কিভাবে পারলে। আমার বেলাল চোখ ভরা পারেনি, এবার বলতে শুরু করেছে, ভাই কি বলবো, সেই করুণ দিনের কথা কেন মনে করাচ্ছেন। একটা দিন এমন আসলো, আমার মনি উমাইয়া আমার গলায় পা দিয়ে চেপে ধরেছে, আমি নিঃশ্বাস নিতে পারছি না, আমার আল্লাহ আল্লাহ আওয়াজটা বার হচ্ছে না। উমাইয়া পাটা চেপে ধরেছে, আমার মুখের আওয়াজ বন্ধ হয়ে গিয়েছে, নিঃশ্বাস নিতে পারছি না। আমি ভাবলাম এখনই হয়তো মাওত হয়ে যাবে। মোবারক
ইয়া কারীম। জিবরাইল দিল যে আওয়াজ, খুলে দাও আসমানের দুয়ার, এসেছেন নবীদের সরদার, করিতে আল্লাহর দিদার। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। আমার নবীর আব্বা আব্দুল্লাহ, আমার নবীর আম্মা আমিনা, আমার নবীর দুধমা হালিমা, আমার নবীর রওজা সোনার মদিনা। ইয়া নবী সালাম আলাইকা, ইয়া হাবিব সালাম আলাইকা। ইয়া রাব্বি